আসসালামু আলাইকুম, মি হাসিফ ফ্রম কাতার। আজকে আপনাদেরকে এক্সপ্লোর করব কাসির বিন মোহাম্মদ আল থানি মসজিদ, যেটি কাতারের নিউ মার্কেট এরিয়া অবস্থিত আল আহমেদ স্টেটে। মসজিদটি কাতারের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে যুগের পর যুগ দাঁড়িয়ে আছে কাতারের প্রাণকেন্দ্রে। মূল কাঠামোটি 1878 সালে শেখ জসিম বিন মোহাম্মদ বিন থানির যুগে নির্মিত। সেই সময় মসজিদটিকে কাতারের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হতো। 1950-এর দশকে পুনর্নির্মাণ করা হয়, যা আগের থেকে আয়তনে এবং ডিজাইনে অনেকটাই পরিবর্তন আনা হয়। ঢুকতেই চোখে পড়ে মসজিদের সুদর্শন মিনার, যা মসজিদের সুবিশাল উঠানের পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত। এটির মাথায় যে গম্বুজটি রয়েছে, এটি একটি অখণ্ডিত পাথর দ্বারা নির্মিত। এরপরে রয়েছে মহিলাদের নামাজের স্থান, যা বহির্গমনের পথ মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা। এখানে মহিলারা এসে অনায়াসেই নামাজ পড়ে চলে যেতে পারে। এর ভিতরে আরো কিছু কম্পার্টমেন্ট রয়েছে, যা মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিরা ব্যবহার করে থাকে। মসজিদের উঠানের উত্তর পাশে রয়েছে অজুখানা এবং টয়লেট। এটা এবং মসজিদের বারান্দা ছাদে ব্যবহার করা হয়েছে কাঠ, বাঁশ এবং বেত, যা কাতারের নির্মাণ শৈলীর ঐতিহ্যকে বহন করে। মসজিদে ঢুকতেই চোখে পড়বে অসংখ্য পিলারের সমারোহ, যা মসজিদের ছাদে থাকা 44টি গম্বুজকে ধরে দাঁড়িয়ে আছে। গম্বুজগুলোর কারণে এই মসজিদটি আরো একটি নামে প্রসিদ্ধ, তা হলো মসজিদ আল কুবাইব, অর্থাৎ অনেক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের মিম্বারের দিকে তাকালে চোখে পড়ে 4টি পট্রিকো, যা মিম্বারের সৌন্দর্যকে বর্ধন করেছে। মিম্বারে মসজিদের মূল দেয়াল থেকে বাইরের দিকে বের করা এবং মসজিদের মেঝে থেকে অনেকখানি উপরে। মসজিদ থেকে বের হয়ে গেটের দিকে যেতে সুবিশাল একটি উঠান পাড়ি দিতে হয়, যা এদেশের প্রকৃতিকে প্রদর্শন করে। এই সম্পূর্ণ মসজিদের আয়তন প্রায় 1698 বর্গমিটার। একসাথে 1000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের বাইরে আসলে আরো অনেকগুলো কম্পার্টমেন্ট চোখে পড়ে, যা মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে এবং কাতারের ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। এর পাশে রয়েছে সুবিশাল একটি পার্ক, যেখানে নানান মানুষ বসে বিশ্রাম নেন এবং শরীর চর্চা করেন। এটির অবস্থান সুক ওয়াকেফ এবং সুক আসিরের ঠিক পাশেই। আপনারা চাইলে চলে আসতে পারেন, মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন এবং সুন্দর সময় কাটাতে পারেন।